110তম মিনিট। 70,000 দর্শক এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। চোখের সামনে কি আশ্চর্যজনক ঘটনাটাই না ঘটে গেল। 9 জুলাই 2006 বার্লিনের অলিম্পিয়া স্তাদন স্টেডিয়ামে এর আগেও 5টি ম্যাচ হয়েছে, কিন্তু সবগুলোকে হারিয়ে দেওয়ার জন্যই যেন আজকের আয়োজন। রেফারির ভূমিকায় থাকা এলিজোন্দোর প্রতিটি মুহূর্ত কাটছিল শঙ্কায়। ফাইনাল ম্যাচের প্রেসার, তাও বিশ্বকাপ ফাইনাল, যাচ্ছে তাই ব্যাপার নিশ্চয়ই না। টনি টোট্টি, ক্যানেভারো, পিরলোদের সাথে সমানে সমানে লড়াই করবে ফ্রান্স, তা সেদিন যে কেউ বলে দিতে পারত। হেনরি, থুরাম, রিবেদি, জিদান, তারকায় ছড়াছড়ি যে ফ্রান্স দলেও ছিল। প্রমাণ অবশ্য মাঠেই মিলল। সুপারস্টারদের সুপারস্টার জিনেদিন ইয়েজিদ জিদান বল পায়ে যিনি ছিলেন অতিমানব, পেনাল্টি থেকে দলকে এগিয়ে দিলেন মিনিট 7 না পেরোতেই। হাফ টাইম শেষে সমতায় দুই দল। জিদানের 108তম ম্যাচ। ইতোমধ্যেই নামের পাশে 31 গোল, একটি বিশ্বকাপ, ইউরোপিয়ান কাপ, ব্যালন ডি'অর। 98 বিশ্বকাপ জয়ী এই দুর্দান্ত ফুটবলার সম্পর্কে যত বেশি বলা হয় ততই কম হয়ে যায়। 90 মিনিট পরেও 1-1 সমতায় থাকা ম্যাচ অতিরিক্ত সময় গড়ালো। প্রথম হাফের একদম শেষ দিকে জিদান খানিকের জন্য গোলও পেয়ে গিয়েছিলেন, কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন বুফন, পৃথিবীবাসী পরে যাকে চিনেছে এক কিংবদন্তি হিসেবে। মিনিট 5 পরেই যা ঘটল তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। রেফারি এলিজোন্দো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। মাতেরাজ্জিকে মাঠে শুয়ে থাকতে দেখে তিনি সহসাই অবাক হলেন। ব্যাপারটা কি হলো তিনি দেখতে পেলেন না। বাঁশিতে ফু দিয়ে খেলা থামিয়ে দৌড়ে গেলেন অ্যাসিস্ট্যান্টের কাছে। উনিও কিছু বলতে পারলেন না। এলিজোন্দোকে বাধ্য হয়ে ফোর্থ অফিসিয়াল লুইস মেদিনার সাথে হেডসেটে যোগাযোগ করতে হলো। মেদিনা জানালেন, ম্যাচ চলাকালীন সময়ে জিনেদিন জিদান মার্কো মাতেরাজ্জির বুকে মাথা দিয়ে সজোরে আঘাত করেছেন। 110তম মিনিট। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। জিদানের শেষ বিশ্বকাপ, শেষ ম্যাচ। কোমরে 2 হাত, মাথা তুলে তাকিয়ে দেখলেন রেফারির উর্দু হাতে লাল কার্ড। নিস্তব্ধ অলিম্পিয়া দাস্তান, বাকরুদ্ধ পুরো ফরাসি জাতি। এ কি করলেন জিদান? একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফাইনালে এক্সট্রা টাইমে লাল কার্ড দেখলেন তিনি। চতুর্থ প্লেয়ার হিসেবে বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড পেলেন। একমাত্র প্লেয়ার হিসেবে টানা 2 বিশ্বকাপে লাল কার্ড দেখলেন। এসবের ভিড়ে যে বিষয়টি এড়িয়ে যাচ্ছে, জিদান শেষ মুহূর্তে এসে বিশ্বকাপটা ইতালি দান করে গেলেন। এমন একটা ভুল না করলে হয়তো জিদানকে বিশ্বকাপের পরেও 120 গজ মাথাতে দেখা যেত। কিন্তু কেন এই বিপদগামী সিদ্ধান্ত নিতে গেলেন জিদান? কি হয়েছিল মাতেরাজ্জির সাথে? কেনই বা তাকে ঢুস মারতেই হলো? ইংলিশ পত্রিকা গার্ডিয়ান খবর ছেপেছিল মাতেরাজ্জি নাকি জিদানের মাকে নিয়ে গালি দিয়েছিল। তবে মাতেরাজ্জি নিজেই বলেছেন, আমি আমার মাকে হারিয়েছি 15 বছর বয়সে, আমি কেন তার মাকে নিয়ে খারাপ মন্তব্য করব? তবে কাকে গালি দিয়েছিলেন মার্কো? উত্তরটা নিজেই দিলেন, আমি তো বরং তার বোনকে গালি দিয়েছি। 14 বছর পর এক সাক্ষাৎকারে মাতেরাজ্জি জানালেন, ইতালি কোচ মার্সেলো লিপ্পি তাকে বলেছিলেন জিদানকে মার্ক করে রাখতে, আর যাতে জিদান এতটুকু রিয়্যাক্ট করে বসবেন তা তার ধারণায় ছিল না। মার্কিং এর একটা পর্যায়ে জিদান মার্কোর জার্সি ধরে টেনেছিলেন কিনা, তাতেই মার্কো বলে ফেললেন, তোমার বোনের জন্য নিয়ে যাও। আর সেটা সহ্য হয়ে ওঠেনি জিনেদিন জিদানের। পরের গল্পটা সবারই জানা। ফ্রান্সের সাথে টাইব্রেকারে 5-3 গোলের ব্যবধানে জয়ী হয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলল ইতালি। শেষ ম্যাচে নিজের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের উল্লাসটা জিদানও করতে পারতেন। হতে পারত ভিন্ন এক রূপ কথা। ফুটবল প্রেমীদের জানতে ইচ্ছা করে, জিদান এই ভুলটা আপনাকে করতেই হলো?